এই চিঠিটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে 19 তারিখে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই 19 তারিখে তালিকা দিতে হবে। এরপরে তৃণমূল কংগ্রেস চিৎকার করে বলেছিল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছিলেন এটা আমাদের কোর্টে জয়, এরপর আমরা ভোটে হারাবো। ঠিক আছে, তার মানে ইলেকশন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির চার্ট সেটা দিতে হবে, কে কোন কি কারণের জন্য তাদেরকে ডাকা হয়েছে। এখন ইলেকশন কমিশন বলছে যে এর সঙ্গে এই দুটো চিঠিতে, যেটা চিঠি কাকে করা হয়েছে, চিফ সেক্রেটারি টু দ্য চিফ সেক্রেটারি, ডিরেক্টর জেনারেল অফ দ্য পুলিশ অ্যান্ড কমিশনার অফ পুলিশ, এখানে বলা হচ্ছে মেন জায়গাটা বলি আপনাদেরকে, যে নিরাপত্তাহীনতায় না, প্রথম বলছে যে দ্য এসআইআর প্রসিডিংস রিলেটেড টু কালেকশন অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড হিয়ারিং টু টেক প্লেস অ্যাট দ্য গ্রাম পঞ্চায়েত ভবন বাড়াচ্ছে। দেখুন, আগে ছিল এসডিও বিডি অফিস, এবার কমিশন বলছে গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেসেস, এভরি তালুক, ব্লক অফিস, এভরি তালুক ইন দ্য সাব ডিভিশন as well as in the ward office in the cities of the urban areas। এতগুলো জায়গায় শুনানির জায়গাকে এরা বাড়ানোর কথা বলছে, এবং তারা বলছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে প্রত্যেক জায়গাতে পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে, ললেসনেস হওয়া চলবে না। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট টু প্রোভাইড দ্য অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার ফর ডিপ্লয়মেন্ট অফ দ্য পঞ্চায়েত ভবনস, ব্লক অফিস এটসেট্রা এটসেট্রা সো অ্যান্ড সো। অর্থাৎ এই যে জায়গাগুলোতে তারা কি করবে, এই যে বিভিন্ন জায়গায় যে শুনানি হবে বা সংখ্যা বাড়াবে, তার জন্য ম্যান পাওয়ার প্রথম। দ্বিতীয় হচ্ছে সুরক্ষা। কি বলছে, ইচ ডিস্ট্রিক্ট কালেক্টর superintendent of police to deploy the adequate staff and forces to ensure the smooth conduct of the SIR proceedings in such places। আপনারা জানেন একাধিক জায়গায় ফর্ম 7 পুড়িয়ে দেওয়া, বিডিও অফিস আক্রমণ করা, হুমকি ধমকি চমকানি এগুলো চলছে ক্রমাগত। তার দুটো এক্সাম্পল আজকে দেখাবো, জাজ্জল্যমান, মানে দুটো চকচকে উদাহরণ, যে দুজন তৃণমূলের নেতা কিভাবে কমিশনকে থ্রেট করছেন, কিভাবে থ্রেট করছে, থ্রেট কালচার চলছে। অর্থাৎ সেখানে পুলিশ দিয়ে নিরাপত্তা বাড়াতে হবে, ফোর্স দিয়ে, এবং ম্যান পাওয়ার দিতে হবে কাজটা ঠিকঠাক মতো করবার জন্য। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের টোটাল ইসিআর ম্যান পাওয়ার খুবই কম, তাদেরকে কাজ করতে হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিভিন্ন রাজ্য সরকার উপর ভিত্তি করে, লোক দিন, এবং তারা বলছে কি আমাদের নিরাপত্তা দিন। এরপরে এটাও বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সমস্ত ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফ দ্য বেঙ্গল, কমিশনার অফ দ্য পুলিশ কলকাতা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইচ ডিস্ট্রিক্টস অ্যান্ড দ্য কালেক্টর and instructed to ensure that there are no law and order problems at the location of the SIR related activities processed smoothly। পরিষ্কার চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে, চিঠি দিয়ে কোনো অনুরোধ নয়, নির্দেশ, কমিশন নির্দেশ দিচ্ছেন যাতে কোনো রকম ললেসনেস দেখতে না পাওয়া যায়, ভাঙচুর, আগুন, গন্ডগোল এগুলো যাতে না হয়। পরের প্যারাটা খুব ইম্পর্টেন্ট, আমি জানি না এটা কতটা বাস্তবায়িত হবে। নির্বাচন কমিশনের কোনো মুখপাত্র নেই, আমরা জানি নির্বাচন কমিশন এরকম স্ট্রিক্ট অর্ডার দিয়েও পরে কার্যকরী অনেক ক্ষেত্রে হয় না, যে স্ট্রিক্ট অ্যাকশন শ্যাল বি টেকেন ইন কেস অফ এনি নন কমপ্লায়েন্স অফ দ্য অ্যাবাভ ডিরেকশনস or occurrence of the instance of any disturbances of the SIR proceedings due to omission or commission of any act by the concerned authorities। অর্থাৎ কোনো ক্ষেত্রে প্রবলেম হলে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে। রাজ্যের 3 জন হায়ারার্কি অফিসিয়ালস, ডিজিপি অফ বেঙ্গল, সিএস অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড সিপি অফ কলকাতা, তাকে চিঠি দিয়ে জানানো হচ্ছে। আর এবার আপনারা বলছেন যে কেনই নিরাপত্তা, বারবার করে নিরাপত্তা, ললেসনেসের কথা বলছেন। ছোট্ট এক্সাম্পল হিসাবে মনিরুল ইসলাম কি বলেছেন একবার শোনাবো। আব্দুর রহিম বক্সি, মালদা জেলা তৃণমূলের সভাপতি, তিনি কি ভাষায় কথা বলছেন একবার শুনুন। এরপরে গ্রাউন্ড লেভেলে বিষ বাষ্প ছড়িয়ে পড়বে, এটা তো খুব স্বাভাবিক। দেখুন, এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের।
মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, পট্টা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। তাদের নাম ক্যাম্পেইন হয়েছিল, যাদের কাছে বৈধ ভোটার কার্ড আছে, যাদের কাছে নথি আছে, প্রমাণপত্র আছে, তাদের নাম যদি বাদ পড়ে তাহলে আগুন জ্বলবে মামলার বুকে, আগুন জ্বলবে হেলথ সেন্টার সেন্টারে। আর খুঁজে দেখবো বললো বিজেপি, তুমি ভোটের জন্য মানুষকে হ্যারাস করছো, নির্বাচন কমিশনকে দিয়ে স্বপ্ন দেখছো। একজন লোক বিরোধী দলের নেতা গরুর মতো চিৎকার করছেন, ষাঁড়ের মতো চিৎকার করে বলছেন যে কোনো ভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবো। মানুষ তৈরি হয়েছে বন্ধু, পিঠের চামড়াটা গুটিয়ে দিবে। মানুষ জেগে উঠেছে, গুটিয়ে দিবে বাবা, তুমি সাবধান থাকো। দুজনই রাজনৈতিকভাবে যে দুজনকে দেখালাম, সরি টু সে দুজনেই শাসক দলের সঙ্গে যুক্ত। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, দুজনেই শাসক দল, যাদের মূল দায়িত্ব রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা, কারণ তাদের হাতে প্রশাসন, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দুটোই তাদের বেশি। দুজনই তৃণমূলের নেতা।